এই জায়গায় 4 লক্ষ টাকা আছে, যা লাগে আপনি খরচ করবেন। গুড গুড, ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে ভাই, গুড 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 গুড, বাই বাই। গুড গুড। বিদেশি গেছেন কয়বার? যাইতেছি। কথা কয় না, ভাব বেশি। আমার জন্য খারাপ, আমার নাইগা খারাপ হয়ে যাবো। তোরটার থেকে গুট গুট পেলে হয়ে যাবো, আমার নাইগা খারাপ দেবো না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কি এই যে এই ভিতরে দেখতেছেন? কি হচ্ছে? ওই আমার বড় হয়ে গেছে উপরে, বুঝছেন? আমার ভিসার ট্রেনের টিকিট নিতে ওই ভিসা কোম্পানির ওখানে গেছে, কইছে ওখানে নেটওয়ার্কের সমস্যা, ফোনে পাওয়া যাবো না, আধা ঘন্টার মধ্যে আয়া পড়বো। এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, গাইতেছে না। আপনি একটু উপরে যাওয়ানোর সময় করবেন। আমার নাম পারভেজ, হ্যাঁ নাম সুমন, যে কুলিয়ে যে পারভেজ অপেক্ষা করতেছে। এটা তো ভিসা টিকেটের অফিস না, এটা একটা ওষুধ কোম্পানি। আপনি মনে করে জানেন না, ভিসা ভিসা একটা আছে তো। আরে আমি জানুম না কেমনে? এই বিল্ডিং তো আমি বানাইলাম, আমি কনস্ট্রাকশনের কাজ করি। আমি এখন যাইতেছি ম্যানেজারের সাথে মিটিং করার জন্য। না না, আবার আমার পত্র গেছে নিজে হাতে এটাকে বসে নিয়ে গেছে। সারাদিন হাজার হাজার খরচ আছে, ওই পাশে আরেকটা গেট আছে, হয়তো ওখান থেকে বাইরে হয়ে চলে গেছে। দুইটারও না 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 না, আপনি দেখবো না, আপনি জানতো, আমি দেখতেছি, সমস্যা নেই। 4 লক্ষ টাকা আমার সামনে দিয়ে গেল মাত্র আমার টিকিটটা আনানোর জন্য। আপনি কইতেছেন এটা ওষুধ কোম্পানি। ফোন ধরতেছে, ধরবো ওই জায়গায়, সমস্যা নেই, আপনি যান, লাগবো না। তবে শোনো, তুমি একটা দালালের খপ্পরে পড়ছো। বললাম তো, তুমি দালালের খপ্পরে পড়ছো, তোমার ঠকাইছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে চলে গেছে, তুমি কেন পাবে? মেলো জায়গা দিয়েছি আমি, আপনি বলে যায় নাকি? আমি দেখছি না, আগে আগে কোনো টাকা আছে না আমার তো। এটা মাইনা নাও, তোমার এই ঠকাইছে, এখন তুমি বাড়িতে ফিরে দাও। আপনি না, আমার কোনো টাকা টুকি লাগবো, আমার টাকা আইবো, আমার টিকিট আইবো, আমার ভিসা আইবো। চলো, যা আবার হয়েছে, যা বুঝলাম, তুমি প্রতারিত হয়েছ, এটা মাইনা নাও। কই থাকো তুমি?
ঢাকা থাকো? আপনি তো ভিতরে গেলেন মনে আছে এটা তো ভিসার অফিস না, টিকেটের অফিস না, এটা একটা ওষুধ কোম্পানি। আমার কি ভাই যা আবার হয়েছে এটা তোমার সৎকার হিসাবে মাইনে নাও। এখানে বসে কান্দাও। ইভেন এত বড় একটা ছেলে তুমি কান্দতেছো কেন? 4 লক্ষ টাকা লাগে তুমি কারে টাকা দিচ্ছ? চিনো তারে? ওর নাম জীবন, ওর মানুষের বিদেশে পাঠায়। ফোন বন্ধ তাই না? তারপর এনআইডি কার্ড আছে? ঠিকানা জানো? কিছু জানি না আমি, এই যে ওর নাম্বারটা দাও আমার কাছে। তোমারে নিয়ে যে পুলিশের কাছে যাব একটা অভিযোগ করতে, যে কি বলবো? তুমি যে কিছুই দিতে পারবা না। আপনি কিছু একটা করেন, মানে আমার আম্মা না গয়নাগাটি সব কিছু বেচছে, তারপরে আমার এই টাকাটা দিচ্ছে, বুঝছেন? আমি তো বাইছে যেতে পারবো না, বুঝলাম তো। কোথায় দাঁড়াবো না। বুঝলাম তো, এখানে বসে কানলে কিচ্ছু হবে না। তুমি বরং বাড়িতে ফিরে যাও। আমার যাওয়ার কোনো উপায় নেই, আমার সব টাকা লাগা গেছে। একবার এটা জিগেন না। ও চাচা, ও চাচা, ও ভাই, ভাই এটা ভিসা কোম্পানি না ভাই? ও ভাই, ও ভাই, হ্যাঁ এটা কি কোম্পানি? কি ওষুধ কোম্পানি? ভিসা টাকা লাগাল না আমি আপনাকে সামনে ভাই। জুমন, জুমন ভাই, জুমন ভাই, আমার টাকা টাকা ও চাচা, চাচা একটু ভিতরে জিগান না, সুমন নামে একজন ভদ্রলোক ঢুকছিল চাচা, আমার টাকা লেগে গেছে, 4 লাখ, একটু জিগান না চাচা। হ্যালো মা, হ্যালো, না এই প্লেনে উঠবো একটু পরে আম্মা। এই যে টিকিট হাতে আছে আম্মা, কিচ্ছু হয় না আম্মা। ওই তোমাদের একটু খারাপ লাগতেছে তো, ও আম্মা তোমার জন্য একটু খারাপ লাগতেছে। না 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 না, টিকিট 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 ঠিক আছে আম্মা, পরে ফোন করতেছি আম্মা। কি ব্যাপার? 2 ঘন্টা আগে তোমার এখানে দেখে গেছি, এখনো বসে আছো? শোনো, আমি ভেতরে গিয়ে খবর নিচ্ছি, এখানে সুমন নামে কেউ আসে নাই। আর ওই পাশে তো একটা গেট আছে, কেউ হয়তো এখান থেকে ঢুকছে, ওই পাশ দিয়ে বাইরে হয়ে গেছে। এটা তো একটা ওষুধ কোম্পানি, সারাদিন হাজার হাজার মানুষ আসে। আচ্ছা, তারে টাকা দিচ্ছিল কত? তারে চিনো? বাড়িঘর চিনো? আমি একটা কাজই করতে পারতাম, তোমার নিয়ে পুলিশের কাছে যাইতে পারতাম। তো তোমার কাছে যে কোনো তথ্যই নাই তার সম্পর্কে, তুমি গিয়া কি কইবা?